সম্মানিত সুধী, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বর্তমানে ২০০ কোটি, যারা ৫৭টি দেশে সংখ্যাগরিষ্ঠ। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, কোটি কোটি আলেম ওলামা, পীর মুর্শিদ, এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞেরও কমতি নেই। তেল, গ্যাস ও খনিজ সম্পদেরও এক বিশাল ভাণ্ডার মুসলমানদের পায়ের নিচে। আমাদের তো উচিত ছিল বিশ্বকে নেতৃত্ব দেওয়া। একসময় মুসলমানরাই অর্ধ দুনিয়ার নেতৃত্ব দিয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, এত দেশ, এত সংখ্যা ও এত ধন সম্পদ থাকার পরও আমরা মুসলমানরাই এখন পৃথিবীর সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠী। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, লেবানন, আফগানিস্তান সহ একের পর এক মুসলিম প্রধান দেশ বোমার আঘাতে লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। প্রায় ৮ কোটি মুসলিম উদ্বাস্তু জীবনযাপন করছে। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা ত্রাণশিবিরে যাচ্ছে, তখনও তাদেরকে গুলি করে মারা হচ্ছে। মিয়ানমারের মুসলমানরা বাংলাদেশে পালিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা পালাতেও পারছে না। গত ২ বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১ লক্ষ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৫০,০০০-এর বেশি নারী ও শিশু। মাত্র ১ কোটি জনসংখ্যা ও ২৭,০০০ বর্গ কিলোমিটারের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সামনে যেন অসহায় হয়ে পড়েছে ২০০ কোটি মুসলমান ও তাদের ৫৭টি রাষ্ট্র। প্রতিরোধ তো দূরের কথা, কেউ সামান্য প্রতিবাদ করারও দুঃসাহস দেখাচ্ছে না। অবশ্য চুপ থেকেও কি শেষ রক্ষা হচ্ছে না। নানা বাহানায় একের পর এক মুসলিম রাষ্ট্র আক্রান্ত হয়েই চলেছে। এখন চলছে ইরানের পালা। এদিকে নিজেদের মধ্যেও দ্বন্দ্ব সংঘাত করে নিঃশেষ হয়ে যাচ্ছে মুসলিম জাতি। বাহিরে শত্রুর হামলা, ভেতরে ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব, পরাজয়ের কারণ এক আল্লাহ, এক রসুল, এক কাবা, এক কিতাবের অনুসারী এই জাতির ভেতরে গড়ে উঠেছে হাজারো ফেরকা, মাঝহাব, তরিকার বিভাজনের দেয়াল। অথচ ইসলামের প্রকৃত আকিদা হল সমগ্র মুসলিম জাতি হবে এক অখণ্ড সত্তা, জাতির নেতা, ইমাম, হবেন একজন। জাতি হুকুম মানবে, আনুগত্য করবে একমাত্র আল্লাহর। কিন্তু ঐক্যের এই চেতনা হারিয়ে মুসলিম জনগোষ্ঠী ভৌগোলিকভাবে ৫৭টি রাষ্ট্রে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতাবাদী, ধর্মভিত্তিক ইত্যাদি বিভিন্ন দলে উপদলে মার্কায়, ধর্মীয়ভাবে শিয়া সুন্নি, হানাফি হাম্বলি, মাঝহাবি লা মাঝহাবি ইত্যাদি ফেরকা মাঝহাবে ও আধ্যাত্মিকভাবে চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দেদিয়া ইত্যাদি বিভিন্ন তরিকায় বিভক্ত হয়ে গেল। এই অনৈক্যের ফলে তারা সবার হাতে মার খাচ্ছে। একটা দেশকে যখন ধ্বংস করা হয়, তখন অন্য মুসলিম দেশগুলো চেয়ে চেয়ে দেখে, তখনও তারা শিয়া সুন্নি বিতর্ক নিয়ে পড়ে থাকে। অথচ আল্লাহ বলেছেন, মেনরা ভাই ভাই, সূরা হুজরাত ১০, আর আল্লাহর রসুল বলেছেন সমগ্র মেন একটি দেহের ন্যায়। দেহের একটি অঙ্গে আঘাত পেলে পুরো দেহই পীড়িত হয়। হাদিস মুসলিম। এভাবে ঐক্যহীন ও বিভক্ত হয়ে যাওয়ার ফলে এই জাতি তাদের সমস্ত শক্তি হারিয়ে একটি বিশৃঙ্খল, দুর্বল জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলে শত্রুরা খুব সহজেই সামরিক শক্তি বলে তাদেরকে পরাজিত করতে পারছে। আজ থেকে ৩০০ বছর আগে আমরা যখন ব্রিটিশদের কাছে সামরিকভাবে পরাজিত হই, তখন তারা সুলতানি যুগের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ বাদ দিয়ে নিজেদের পছন্দমতো একটি ইসলাম শিক্ষা দেওয়ার জন্য ১৭৮০ সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। খ্রিস্টান পণ্ডিতরা একটি সিলেবাস প্রণয়ন করে সেখানে ১৪৬ বছর ধরে অধ্যক্ষপদে থেকে মুসলমানদেরকে সেই বিকৃত বিপরীতমুখী ইসলাম শিক্ষা দিয়েছে। সেই সিলেবাসে দিনের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে মহা গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলা হয়েছে। আর সেসব নিয়ে জাতির আলেম ওলামারা বাহাস বিতর্কে জড়িয়ে ঐক্যহীন হয়েছেন। সেই অনৈক্যের ধারাবাহিকতা এখনও চলছে। চিন্তা করে দেখুন, সংখ্যায় মুসলমানরা ইহুদিদের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি, অথচ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে সেই ইহুদিরাই। কারণ ইউরোপের বিভিন্ন দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়নের শিকার হওয়া ইহুদি জাতি আজ ঐক্যবদ্ধ। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক শক্তিতে বলীয়ান। অন্যদিকে আমরা মুসলমানরা হাজারো ভাগে বিভক্ত, নেতৃত্বহীন, আদর্শহীন এবং আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও সামরিক সক্ষমতায় তাদের তুলনায় হাজার গুণ পিছিয়ে। তাই স্বাভাবিকভাবেই বিজয়ী হচ্ছে তারা, আর আমরা পরাজিত হচ্ছি। এই ঐক্যহীনতাই আমাদের পরাজয়ের জাগতিক কারণ। তবে এর বাইরে আরেকটি আধ্যাত্মিক কারণও আছে, যা এই জাতির কপালে পরাজয়ের নিয়তি নির্ধারণ করে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধানের কিছু মানে আর কিছু অস্বীকার করে, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও কেয়ামতের দিন কঠিন শাস্তি। সূরা বাকারা ৮৫। আজকে আমরা আল্লাহর দেয়া বিধান মোতাবেক নামাজ রোজা করছি, ব্যক্তিগত জীবনের কিছু বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছি,
কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়ে পাশ্চাত্যের অনুকরণে দলাদলির রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি, মানবরচিত আইন কানুন, দণ্ডবিধি ইত্যাদি মেনে চলছি। তার মানে কিছু বিধান মানছি আল্লাহর, কিছু বিধান মানছি মানুষের। এটাই শিরক, যা আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসা ৪৮। শিরকের পরিণামেই আমাদের দুনিয়ার জীবনে এই অপমান লাঞ্ছনা চলছে, আর পরকালে অপেক্ষা করছে কঠিন শাস্তি। শুধু তাই নয়, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফায়সালা করে না তারা কাফের, জালেম, ফাসেক। সূরা মায়েদা ৪৪, ৪৫, ৪৭। আমরা গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর দেওয়া হুকুম বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান দিয়ে আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবন পরিচালিত করছি। এটা সুস্পষ্ট কুফরি। যারা কুফরি করে তারা কাফের, কুফর করার পরিণাম নিশ্চিত জাহান্নাম। এবার দেখুন কুফরিতে ফিরে যাওয়ার পরিণাম কি। যারা ঈমান আনার পর আবার কুফরিতে ফিরে যায় তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের উপর আল্লাহ, মালায়েক ও সকল মানুষের সম্মিলিত লান্ত বা অভিশাপ। সূরা ইমরান ৮৬-৮৭। কি ভয়াবহ সতর্কবার্তা! রসূলুল্লাহর ইন্তেকালের পর কয়েক শতাব্দী আল্লাহর বিধান অনুসরণ করে আমরাই আল্লাহর রহমত বরকতের পাত্র ও পৃথিবীর সেরা জাতি হয়েছিলাম। কিন্তু তারপর আমরা কি করলাম? আল্লাহর হুকুম আনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবনব্যবস্থা গ্রহণ করে নিলাম, আল্লাহর সঙ্গে কুফর করলাম। এভাবে ঈমান আনার পর এই কুফরিতে ফিরে যাবার কারণে মুসলিম নামধারী এই জনগোষ্ঠী আল্লাহ, মালায়েক ও সব মানুষের লানতের পাত্রে পরিণত হল। লান্তপ্রাপ্ত জাতির একটা বড় বৈশিষ্ট্য হল তাদের বোধশক্তি উঠে যায়। তারা মার খায় কিন্তু কেন মার খাচ্ছে তা বুঝতে পারে না। যে কারণে মার খাচ্ছে সেটাই আরও মহা সমারোহে করতে থাকে। এই জাতিরও এখন সেই দশা হয়েছে। এখন এই মার থেকে বাঁচার একটাই উপায়, যাবতীয় শিরক ও কুফর থেকে তওবা করে আবার আল্লাহর প্রতি ঈমান এনে মুমিন হওয়া। আল্লাহ বলেছেন, জান্নাতে যাবে কেবল মুমিন। সমস্ত গুনাহ মাফ মুমিনের। সালাহ, যাকাত, হজ, সওমসহ সমস্ত আমল কেবল মুমিনের জন্য। আল্লাহ তাদের অভিভাবক, ওয়ালি। তিনি ৫,০০০ যুদ্ধের মালায়েক প্রস্তুত রেখেছেন মুমিনকে সাহায্য করার জন্য। সূরা ইমরান ১২৫। প্রশ্ন, এই মুমিন কিভাবে হব? মুমিনের সংজ্ঞা পবিত্র কোরআনেই আল্লাহ দিয়েছেন। তিনি বলেন, মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও তার রসূলের উপর ঈমান আনে, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে। সূরা হুজরাত ১৫। খেয়াল করুন, এই সংজ্ঞা মোতাবেক মুমিন হওয়ার দুটি শর্ত ঈমান ও জেহাদ। এই ঈমান হচ্ছে তাওহীদের উপর ঈমান, আল্লাহকে একমাত্র হুকুমদাতা ইলাহ হিসাবে মেনে নেওয়া এবং মুহাম্মদ কে তার প্রেরিত রসূল হিসাবে ঘোষণা দেওয়া। আর জেহাদ হচ্ছে সেই তাওহীদভিত্তিক দিন প্রতিষ্ঠার আপ্রাণ প্রচেষ্টা ও সংগ্রাম। সেই জেহাদ কি ও কেন তা সকল মুসলমানের জানা বাধ্যতামূলক, ফরজ। কারণ জেহাদ না করলে মুমিনই থাকা যায় না। আল্লাহ বলেন, আমি রসূল প্রেরণ করেছি হেদায়াহ ও সত্যদিন দিয়ে যেন তিনি অন্য সকল দিনের উপর একে বিজয়ী করেন। সূরা তওবা ৩৩, সূরা ফাতাহ ২৮, সূরা সফ ৯। অন্যত্র তিনি বলেছেন, দিনকে প্রতিষ্ঠা করো, কোনো মতভেদ করো না। সূরা শুরা ১৩। সুতরাং দিন প্রতিষ্ঠা করাই রসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য। এখানে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ যে দিনটি পাঠিয়েছেন সেটা সামগ্রিক জীবনে প্রতিষ্ঠা করতেই হবে। প্রতিষ্ঠা না করলে এর কোনো ফল অর্থাৎ শান্তি আসবে না। তাই প্রতিষ্ঠা করা না হলে দিন পাঠানোরই কোনো অর্থ থাকে না। এজন্যই আসে জেহাদ ও কেতালের প্রসঙ্গ। জেহাদ ও কেতাল হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া। পবিত্র কোরআনও যারা পড়েছেন তারা দেখবেন কোরআনে শত শত আয়াত আছে জেহাদের প্রসঙ্গে। ইসলামের সর্বোচ্চ মর্যাদা শহীদদের। এ বিষয়ে বিস্তারিত বলতে গেলে বড় বই হয়ে যাবে। সত্যনিষ্ঠদের বোঝার জন্য কয়েকটি আয়াত উল্লেখ করা হল। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধ ফরজ করেছেন। সূরা বাকারা ২১৬। আর এই যুদ্ধের উদ্দেশ্য হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাবতীয় ফিতনা নির্মূল করা তথা নির্যাতিত, নিপীড়িত নারী, শিশু, দুর্বল মানুষের উপরে চলমান অন্যায়, জুলুম বন্ধ করা। সূরা নিসা ৭৫, সূরা আনফাল ৩৯। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহ তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সূরা তওবা ১১১। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাওহীদের উপরে ঈমান এনে সমগ্র মুমিন ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম, জেহাদ কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি স্পষ্ট হয়েছে। এর আরেকটি প্রমাণ দিচ্ছি, এই উম্মাহ যদি জেহাদ ত্যাগ করে তার শাস্তি কতটা ভয়াবহ সেটাও আল্লাহ বলেছেন যে, যদি তোমরা
সামরিক অভিযানে বের না হও তাহলে তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিব এবং তোমাদের উপরে অন্য জাতিকে চাপিয়ে দিব। সূরা তওবা ৩৯। আশা করি এটা বুঝতে পেরেছেন অন্য জাতি দ্বারা আমরা কেন পরাজিত হয়ে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। আমরা মুসলিম উম্মাহ দাবিদার, অথচ আমরা কি দিন প্রতিষ্ঠার জেহাদ সংগ্রাম ছেড়ে দিইনি? বহু শতাব্দী আগেই আমরা দিন প্রতিষ্ঠার জেহাদ ছেড়ে দিয়ে আত্মার বিরুদ্ধে জেহাদি বড় জেহাদ এমন একটি জাল হাদিস চালু করে দিয়েছি। ফলে আল্লাহ তার ওয়াদা মোতাবেক আমাদেরকে মর্মন্তুদ শাস্তি প্রদান করছেন এবং আমাদের উপর অন্য জাতিকে চাপিয়ে দিয়েছেন। কয়েক শতাব্দী ইউরোপিয়ান ছোট ছোট জাতির দাসত্ব করেছে মুসলিম বিশ্ব। বর্তমানে ছোট্ট ইহুদি রাষ্ট্র ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে নাকে দড়ি বেঁধে ঘুরাচ্ছে। মিয়ানমারে কয়েক হাজার বৌদ্ধ সন্ত্রাসীর অত্যাচারে ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান। আমাদের এই মার খাওয়ার পেছনে জাগতিক অন্যান্য কারণের পাশাপাশি আধ্যাত্মিক কারণ হচ্ছে এটা আল্লাহর শাস্তি। এই শান্তির কারণ জাতিগতভাবে তৌহিদ ত্যাগ করা, ঐক্য নষ্ট করা এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জেহাদ ছেড়ে দেওয়া, অর্থাৎ মেন মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমাদের আর কোনো পরিচয় রইল না। এজন্যই আমরা তার কোনো সাহায্য পাচ্ছি না। আক্রমণের কতটা ঝুঁকিতে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই মাটি নিয়ে শুরু হয়েছে নানামুখী চক্রান্ত। আমরা অনেক গর্ব করে বলি ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ। কিন্তু ভুলে গেলে চলবে না আমরাও সেই জাতিরই অন্তর্ভুক্ত যাদের উপর দুনিয়া জোড়া চলছে আল্লাহর শাস্তি। তাই সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইরানে যা ঘটেছে এখানেও তা ঘটা অস্বাভাবিক নয়। ভূ রাজনৈতিকভাবে বঙ্গোপসাগর তীরবর্তী এই ছোট্ট সবুজ দেশটির গুরুত্ব অপরিসীম। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত সকলেই চায় এই অঞ্চলকে নিজেদের প্রভাববলয়ে নিতে। এখানে অস্থিতিশীলতা ও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে এবং নিজেদের অস্ত্র ব্যবসা জমজমাট হবে, রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে। সে লক্ষ্যে বাংলাদেশকে ঘিরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন তুঙ্গে। বিগত সরকার পতনের পর থেকে দেশে ভারতবিরোধী রাজনীতি চরম আকার ধারণ করেছে। এর ফলে বাংলাদেশ ভারতের মধ্যে এক প্রকার কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। অপরদিকে ভারতেও চরম বাংলাদেশবিরোধী রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। সীমান্তে প্রায় উত্তেজনা দেখা দিচ্ছে। ভারত থেকে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পার্বত্য অঞ্চল নিয়ে চলছে নতুন এক খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র। ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এবং ইতোমধ্যেই মুসলমান অধ্যুষিত রাখাইন রাজ্য আরাকান আর্মি নামক একটি বিদ্রোহী গোষ্ঠী দখল করে নেওয়ার পর আমাদের পার্বত্য চট্টগ্রামে তাদের আনাগোনা দেখা যাচ্ছে। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের উদ্বাস্তু শিবিরগুলো থেকেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থানের খবর পাওয়া যাচ্ছে। এই সূত্র ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে যে কোনো মুহূর্তে। এদিকে বাংলাদেশের জলে ও স্থলে আধিপত্য স্থাপন করতে মরিয়া হয়ে আছে আমেরিকা ও চীন। উভয় দেশই বঙ্গোপসাগর এলাকায় সামরিক ঘাঁটি গড়তে চায়। ওদিকে পশ্চিমা মিডিয়াগুলো দুদিন পরপর বলছে বাংলাদেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়েছে। প্রমাণ হিসাবে সারা দেশে চলমান ধর্মীয় উগ্রগোষ্ঠীর মব সন্ত্রাসকে দেখানো হচ্ছে। বাংলাদেশে ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠীর উত্থানের সম্ভাবনাকে অস্বীকার করে তা দমন করার জন্য যে কোনো ষড়যন্ত্র তারা করতে পারে, যেটা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আফগানিস্তান, সিরিয়া যার জ্বলন্ত উদাহরণ। এই সব কিছু হিসাব করলে প্রশ্ন দাঁড়ায় তাহলে কি সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভূখণ্ডই কি হতে যাচ্ছে পরবর্তী গাজা উপত্যকা? ৭১ সালে পাক নানাদারদের হামলার মুখে প্রায় ১ কোটি বাংলাদেশি উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। কিন্তু আবার যদি এমন পরিস্থিতি কেউ সৃষ্টি করে আমরা আবারও কি ভারত যাব? বর্তমানে সেটা আর কল্পনা করা যায় না। মিয়ানমারের সরকারি বাহিনী, আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ইত্যাদির সংঘাতে যদি বাংলাদেশ জড়িয়ে যায় এবং পশ্চিমারা যদি জঙ্গি দমনের নামে বোমারু বিমান নিয়ে উড়ে আসে, যদি তারা বঙ্গোপসাগরে স্থাপন করে তাদের নৌঘাঁটি, এই সবগুলো যদি একটিকেও কি উড়িয়ে দেওয়া যায়, তবে কোথায় যাবে এদেশের মানুষ? আমরা কি সমুদ্রে ডুবে মারা যাব? কি প্রস্তুতি আমাদের? বাংলাদেশের প্রস্তুতি কি? দেশ রক্ষায় আমাদের প্রধান প্রস্তুতি হতে পারত জাতীয় ঐক্য। কিন্তু পরিহাসের বিষয় এই যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একদিনের জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া হয়নি। ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রয়োজন একটি সর্বজনগৃহীত আদর্শের, অবিসংবাদিত নেতৃত্বের, একটি সুনির্দিষ্ট কর্মসূচির। এই জাতির নেতারা স্বার্থের জন্য গণতন্ত্রের নামে পশ্চিমাদের যে রাজনৈতিক ব্যবস্থা আমদানি করেছেন,
সেই ব্যবস্থার মূলনীতিই হল বহুদলে ভাগ হয়ে ক্ষমতার জন্য কামড়াকামড়ি করা। তাই প্রতিদিনই কোথাও না কোথাও লেগেই থাকে সংঘর্ষ ও রক্তপাত। পাশ্চাত্য সভ্যতার আদর্শিক অনুসারী আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার জন্য সর্বদা কামড়াকামড়িতে লিপ্ত থাকে, আর ক্ষমতায় যেতে পারলেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে, রাষ্ট্রকে ঋণের জালে আবদ্ধ করে, জাতির সম্পদকে বন্ধক দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের কাছে বিক্রি করে দিয়ে বিদেশে চলে যায়। গরিবের রক্ত শোষণ করা টাকা দিয়ে বিদেশে নিজেদের সন্তানাদিকে সেটেল করে, সেখানে বিলাসবহুল সেকেন্ড হোম বানায়। কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলেই এরা দেশ থেকে পালিয়ে যায়। এটা কেবল রাজনৈতিক নেতাদের চরিত্র নয়, শিক্ষিত আমলা, ব্যবসায়ী, ধনকুবের, এলিট শ্রেণীর সকলেরই এক বৈশিষ্ট্য। কাজেই ওই ধরনের বড় কোনো সংকট আসলে এসব এলিটদের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না, আর তারা নেতৃত্ব দিয়ে জাতিকে রক্ষা করবে এমনটা তো অকল্পনীয়। অন্যদিকে আরেকটা শ্রেণী যারা ধর্ম ব্যবসা করে নিজেদের আত্মিক ও নৈতিক শক্তিকে ধ্বংস করে ফেলেছে, ধর্মের নামে রাজনীতি ও দলাদলি করে জাতিকে টুকরা টুকরা করে ফেলছে। এদেরকে দিয়েও দেশরক্ষার আশা নেই, কারণ কোনো সংকটকালে এরা নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারে না। এদের বাইরে শত শত পীরসাহেব আছেন, তারাও জাতিকে ভিন্ন ভিন্ন দিকে দিক নির্দেশনা, ডাইরেকশন দিচ্ছেন। তাদের তরিকাগুলো অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার তরিকা নয়, শাহাদাত লাভের তরিকা নয়, বরং যাবতীয় সংগ্রাম থেকে পলায়ন, খানকা ও দরবার শরীফের চার দেওয়ালের মধ্যে বসে জিকির আজকার, আত্মার ঘষামাজা করে সুফি দরবেশ, সন্ন্যাসী, ফকির বৈরাগী হওয়ার তরিকা। তাদের অনুসৃত তরিকা আল্লাহর রসুলের সমগ্র বিপ্লবী জীবনের সম্পূর্ণ বিপরীত। মহানবী এক জীবনে ৭৮টি যুদ্ধ করেছেন, তার পবিত্র জীবনী যারা একবারও পড়েছেন, তারাও বুঝতে পারবেন যে তিনি একজন যোদ্ধা নবী। তার হাতে সৃষ্টি হয়েছে রণাঙ্গনে ত্রাস সৃষ্টিকারী বহু সেনাপতি ও সৈনিক। সেই নবীর উম্মত দাবি করে কেউ জেহাদ কেতাল করবে না, সেটা কি করে হতে পারে? সুতরাং যারা এ পবিত্র আমল বাদ দিয়ে খানকায় ঢুকেছেন, তাদের দ্বারাও জাতিরক্ষা সম্ভব নয়। তাহলে জাতি রক্ষা পাবে কিভাবে? আশা কোথায়? যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো পরিস্থিতি বাংলাদেশে হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের প্রস্তাবনা হচ্ছে ১. তৌহিদের ভিত্তিতে ঐক্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এখনই। কেমন ঐক্য? যেভাবে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। সূরা সফ ৪। সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য কিভাবে সম্ভব? অনেকে মনে করেন, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। রসুল তৌহিদের ভিত্তিতেই বিশৃঙ্খল আরবদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। বর্তমানেও মুসলিম জাতির এই ভিত্তি হবে সেই কলেমা তৌহিদ লা ইলাহা রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সার্বভৌম, বিধানদাতা, ইকুমদাতা নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কলেমা শুধু মুখের কথা নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার একটি চুক্তি। এই চুক্তির অর্থ হচ্ছে, বান্দা এই সিদ্ধান্ত নেবে যে সে আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব, হুকম, বিধান ও আনুগত্য গ্রহণ করবে না। শুধু এই অঙ্গীকারের জন্যই সে জান্নাতে যাবে। হাদিস বুখারী, মুসলিম। এর পরেই আসে নামাজ, রোজা, হজ, জাকাত সহ ইসলামের যাবতীয় আমল। আমরা জন্মসূত্রে মুসলমান দাবি করি। আমরা যে দলেরই অনুসারী হই, যে মতো বা মাযহাবেরই হই, আমরা সবাই কলেমা তৌহিদ পাঠ করি। তাই এই তৌহিদের ভিত্তিতেই আমাদেরকে এক জাতি হয়ে যেতে হবে। আমাদের এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক কেবলা কাবা। কাজেই আমাদের জাতি হবে একটি, নেতা হবেন একজন, সমগ্র জাতির লক্ষ্য হবে একটি। ভুলে যেতে হবে কে সরকারি দল, কে বিরোধী দল, কে জাতীয়তাবাদী, কে সাম্যবাদী, কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে হাম্বলি, কে কওমি, কে আলিয়া। ঐক্যের এই শক্তিটাই আমাদেরকে বাঁচাতে পারে। ২. আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা কার্যকর করা। তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার পর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিনুল প্রতিষ্ঠা করতে হবে এবং পাশ্চাত্য সভ্যতা তথা মানুষের তৈরি ব্যবস্থাকে বর্জন করতে হবে। মনে রাখতে হবে বর্তমানে শত্রুর যে সক্ষমতা সেটা মোকাবেলায় আমাদের কিন্তু কিছুই নাই। হাজার হাজার মিসাইল নাই, শত শত জঙ্গি বিমান নাই, আধুনিক অস্ত্রশস্ত্র কেনার টাকাও নাই। টাকা যা ছিল ইতোমধ্যেই বিদেশি প্রভুরা যেমন শোষণ করে নিয়ে গেছে, তেমনি তাদের দেশীয় অনুচরেরা পাচার করে নিঃশেষ করে ফেলেছে। আমাদের আসলে বস্তুগত কিছুই নাই। আমাদের ভরসা কেবল আল্লাহ রব্বুল আলামিন। তার সাহায্য না পেলে কখনোই বিজয়ী হতে পারব না।
কিন্তু তার দেয়া জীবনব্যবস্থা হক বাদ দিয়ে আমরা যদি পাশ্চাত্য সভ্যতার তৈরি জীবনব্যবস্থা চালু রাখি সেক্ষেত্রে আল্লাহ কখনোই আমাদেরকে সাহায্য করবেন না, সুতরাং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিতে হবে। ৩. আল্লাহর রাস্তায় জেহাদ, দিন প্রতিষ্ঠা মুখের কথায় হবে না। ইসলামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, সভা সেমিনার করে, নির্বাচন করে, মিছিল মিটিং করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রক্রিয়া যেটা আল্লাহর রসুল অনুসরণ করে গেছেন সেটা হচ্ছে জেহাদ, সর্বাত্মক সংগ্রাম। এজন্য পুরো জাতির প্রত্যেকের হৃদয়ে জেহাদের প্রেরণা সৃষ্টি করতে হবে। জেহাদ নিয়ে কোনো হীনমন্যতা চলবে না, ভয়ভীতি চলবে না। জেহাদের কথা বললে ইসলামের শত্রুরা জঙ্গি বলবে, টেররিস্ট বলবে, মৌলবাদী বলবে, এইসব হীনমন্যতা বাদ দিতে হবে। যারা ইসলামের জেহাদকে জঙ্গিবাদ বলে, তারা নিজেরা কি একদিনের জন্য যুদ্ধ বাদ দিয়েছে? কখনোই নয়। তারা নিজেরা ঠিকই যুদ্ধ করছে, যুদ্ধের জন্য অস্ত্র কারখানা বানাচ্ছে, বিশাল বিশাল সামরিক বাহিনী গড়ে তুলছে, বাজেটের সিংহভাগ সামরিক খাতে ব্যয় করছে, বিশ্বের দেশে দেশে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি, বিমানঘাঁটি বানিয়ে রাখছে, হাজার হাজার মাইল দূর থেকে জঙ্গি বিমান উড়িয়ে মুসলিম দেশগুলোতে বোমা ফেলে যাচ্ছে। তারা তাদের তৈরি জীবনব্যবস্থা বা সংবিধান প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, কিন্তু যখন কেউ আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে চায়, তখন তাকে জঙ্গি, সন্ত্রাসী তকমা লাগিয়ে দেয়। হ্যাঁ, সন্ত্রাসবাদ, অন্যায় যুদ্ধ অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুক্তির জন্য মুমিনদের জেহাদ চালিয়ে যেতে হবে। এ বিষয়ে আর হীনমন্যতা নয়, রসুল এর জীবন থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যখন পুরো আরবের শত্রুরা মদিনা নামক মেনদের প্রাথমিক রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সামরিক অভিযান চালাল, আল্লাহর রসুল ও তার সাহাবীরা তখন প্রতি ফোঁটা ঘাম ও পাথর বাঁধলেন। সাহাবীরা লতা পাতা খেয়ে লড়াই চালিয়ে গেলেন, কিন্তু মদিনা ছেড়ে পালালেন না, পরাজয়ও বরণ করলেন না। একসময় তাদের সংগ্রাম ও সবরের মাধ্যমে মদিনার বিজয় হল। আমরা কি পারব না বুকে সেই আদর্শ ধারণ করে আমাদের এই এক খণ্ড মাটিকে সেই মদিনার মতো লড়াই করে রক্ষা করতে? অবশ্যই পারব ইনশা আল্লাহ। তবে এই জেহাদের কর্মসূচি হতে হবে আল্লাহর দেয়া কর্মসূচি। সেটা কি? দিন প্রতিষ্ঠার 5 দফা কর্মসূচি। মানবজীবনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা করার তরিকা জেহাদ, আর জেহাদ করার জন্য আল্লাহ দিয়েছেন 5 দফা কর্মসূচি। মহানবী সারাজীবন এই কর্মসূচি অনুসরণ করেই আরব উপদ্বীপে দিন প্রতিষ্ঠা করেছেন। রসুল বলেন, আল্লাহ আমাকে 5টি কাজের নির্দেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে এই 5টি কাজের নির্দেশ দিয়ে যাচ্ছি। তা হল ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, শৃঙ্খলা, নেতার আদেশ পালন করো, হিজরত করো ও জান মাল দিয়ে জেহাদ করো। হারিস আল আশয়ারি থেকে তিরমিজি, মেশকাত, সাহাবীদের ইতিহাস এই 5 দফা কর্মসূচি মোতাবেক জেহাদ বা সংগ্রামের ইতিহাস। প্রথমত, তারা সর্বদা একজনকে ইমাম বা নেতা মানতেন, সেই নেতার হাতে বায়াত নিয়ে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতেন। দ্বিতীয়ত, সেই নেতা কখন কি আদেশ দেন তা শোনার জন্য সর্বদা সতর্ক থাকতেন, অর্থাৎ শৃঙ্খলার মধ্যে থাকতেন। তৃতীয়ত, নেতার আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে আসমা ওয়া আত্তাবিউ, অর্থাৎ শুনলাম ও মান্য করব, এই বলে আদেশের প্রশ্নহীন শর্তহীন আনুগত্য করতেন। চতুর্থত, শিরক কুফর ও আল্লাহর দিন পরিপন্থী ব্যবস্থাকে তারা বয়কট করতেন, পরিত্যাগ করতেন এবং খাঁটিভাবে শুধুই আল্লাহর দিনকে অনুসরণ করতেন। হিজরত। পঞ্চমত, উপরোক্ত ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ও হিজরতের শক্তিতে বলিয়ান হয়ে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করতেন। এখন আবারও সেই 5 দফা কর্মসূচিতে আবদ্ধ হয়ে পুরো জাতিকে প্রস্তুত করতে পারলে পৃথিবীর কোনো শক্তি এই ভূখণ্ডের দিকে হাত বাড়াতে পারবে না ইনশা আল্লাহ। প্রশ্ন, কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হব? এই জাতির মধ্যে তো বহু দল উপদল, ফেরকা মাঝহাব। এক এক দলের এক এক নেতা, অথচ জাতির নেতা হতে হবে একজন। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের উলিল আমরের। সূরা নিসা 59। উলিল আমর হচ্ছেন জাতিকে আদেশদানের অধিকারী কর্তৃপক্ষ বা নেতা। এমন একজন নেতা আমাদের প্রয়োজন যিনি মানুষকে মানবরচিত ব্যবস্থার পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্বের দিকে ডাকবেন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবেন ও জাতিকে রক্ষার জন্য জেহাদে নেতৃত্ব দিবেন। তিনি হবেন মেন মুসলিমদের জাগতিক ও ধর্মীয় উভয় অঙ্গনের নেতা। আমরা হেজবুত তৌহিদের সদস্যরা মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের হাতে বায়াত নিয়ে তাকে আমাদের উলিল আমর মেনে নিয়ে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি।
আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে আদেশ দিচ্ছেন আমরা তা শুনছি ও পালন করছি, তার নেতৃত্বে আমরা তৌহিদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি এবং ইসলামের নামে চলা সকল বিকৃতি, অপব্যাখ্যা এবং মানবরচিত শেরক ও কুফরি মতবাদের রাজনৈতিক দলাদলি থেকে হিজরত করেছি। অন্যদেরকেও আমরা এই কর্মসূচিতে একাত্ম হওয়ার জন্য আহ্বান করছি। অনেকেই মনে করেন কিছু সংস্কার করলেই দেশে শান্তি ফিরে আসবে, দুর্নীতি, অপরাজনীতি ও জুলুমের অবসান ঘটবে, কিন্তু এই ধারণা ইতোমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন করার পর এখন সেটার আমূল পরিবর্তনের দাবি উঠছে। আবার কেউ কেউ মনে করেন একটি গ্রহণযোগ্য নির্বাচন বা নির্বাচিত সরকার এলেই সব সমস্যার সমাধান হবে, কিন্তু গত ৫৪ বছরের অভিজ্ঞতা আমাদের অন্য কিছু বলে। এই সময়ে যেমন কারচুপি ও দুর্নীতিপূর্ণ নির্বাচন হয়েছে, তেমনি বেশ কিছু নিরপেক্ষ নির্বাচনও হয়েছে, কিন্তু কোনো নির্বাচিত সরকারই কাঙ্ক্ষিত মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রকৃতপক্ষে সিস্টেমে বা ব্যবস্থায় যদি ভুল থাকে তাহলে কোনো নেতৃত্বই স্বস্তি দিতে পারবে না। তাছাড়া মানুষের তৈরি গণতান্ত্রিক ব্যবস্থার রাজনীতি আজ অনেকের জন্য একটি পেশা এবং ধনীদের জন্য লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। তারা এখানে বিনিয়োগ করে এবং ক্ষমতায় গিয়ে সেই বিনিয়োগ সুদে আসলে আদায় করে নেয়। জনকল্যাণ নয়, বরং ব্যক্তিস্বার্থই এখন রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। তাই এই ব্যবস্থার ভেতরে থেকে এর দু একটি বিষয়ের সংস্কার সাধন করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া আর সম্ভব নয়। এখন প্রয়োজন কথিত গণতন্ত্রের নামে চলমান হানাহানির রাজনৈতিক ব্যবস্থা ও সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের এক বৈপ্লবিক সিদ্ধান্ত। মিথ্যা আশ্বাস নয়, রাজনৈতিক গলাবাজি নয়, প্রয়োজন এক অনিবার্য বিপ্লবের ইশতেহার। ১৪০০ বছর আগে আল্লাহর রসুল যেভাবে মানুষের মনোজগৎ ও বহির্জগতের বিপ্লব ঘটিয়ে জাহেলিয়াতের অন্ধকার দূর করেছিলেন, যার ফলে আরবের গোত্রীয় হানাহানি বন্ধ হয়ে তারা একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়েছিল। চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। একজন নারী শত শত মাইল পথ নিশ্চিন্তে ভ্রমণ করতে পারত। নারীরা এত স্বাধীনতা ও অধিকার পেয়েছিল যে তারা সকল জেহাদেও অংশগ্রহণ করতে পারত। হেজবুত তৌহিদ ও আজ রসুলাল্লাহর সেই পথ অনুসরণ করে দিন ইসলাম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বর্তমানে বিরাজিত সকল অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে আমূল পরিবর্তনের বিপ্লব আদর্শ ও বক্তব্য নিয়ে মাঠে নেমেছে। প্রিয় সুধী, আল্লাহ প্রদত্ত একটি মহান আদর্শের উপরে ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ সিরিয়া, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, মিয়ানমার কোথাও ছিল না। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় বাংলাদেশের মাটিতে তিনি মুক্তির এই সূত্র দান করেছেন। তারই ভিত্তিতে হেজবুত তৌহিদ আন্দোলন আপনার সামনে উপস্থিত হয়েছে মুক্তির বার্তা নিয়ে, ঐক্যের ডাক নিয়ে। সরকার ও জনগণ সকলের প্রতি আমাদের একটাই প্রস্তাব, আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, জীবন ব্যবস্থা মেনে নিন। আপনারা আমাদের ভাই, ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় জন্মভূমিকে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য সংগ্রামে অবতীর্ণ হই। আমরা মনে করি, আল্লাহ প্রদত্ত আদর্শ যেমন আমাদের আছে, তেমনি আল্লাহর মনোনীত একজন নেতাও আমাদের মাঝে আছেন। শুধু তাই নয়, দিন প্রতিষ্ঠা করার জন্য জেহাদের যে কর্মসূচি দরকার সেটাও আল্লাহ দান করেছেন। আমরা যদি তৌহিদের এই আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সত্যনিষ্ঠ মেন হতে পারি এবং আমাদের সম্পদ, জ্ঞান, সামর্থ্য এবং জীবন অর্থাৎ যা কিছু আছে সব একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারি, তবে কোনো মব সন্ত্রাসী, উগ্রবাদী গোষ্ঠী, কোনো মিসাইল, এমনকি কোনো পারমাণবিক বোমাও আমাদের ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহর সাহায্য তখন আমাদের সাথে থাকবে, আর মেনদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াদা।